দর্পচূর্ণ। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 8। ও কি ঠাকুরজি, তোমরা কাঁদছিলে নাকি? চোখ দুটি তোমাদের যে জবা ফুল হয়েছে। অম্বিকা বাবুর স্ত্রী শুনিতেছিলেন এবং বিমলা উপুর হইয়া বই পড়িতেছিল। ধর্মর করিয়া উঠিয়া বসিয়া চোখ মুছিয়া হাসিল। উফ, দুর্গামণির দুঃখে বুক ফেটে যায় বউ। ইন্দু জিজ্ঞাসা করিল, কে দুর্গামণি? ন্যাকা সেজো না বউ, জানো না কে দুর্গামণি? চারিদিকে যে এত সুখ্যাতি বেরিয়েছে তা ঠিক বটে। ইন্দু আর কিছুই বুঝিল না, শুধু বুঝিল একখানা বইয়ের কথা হইতেছে। হাত বাড়াইয়া কহিল, দেখি বইটা। হাতে লইয়া উপরে দেখিল গ্রন্থকার তাহার স্বামীর নাম লেখা। পাতা উল্টাইতেই চোখে পড়িল উৎসর্গ করা হইয়াছে বিমলাকে। ইন্দু বইখানা আগাগোড়া নাড়িয়া চাড়িয়া রাখিয়া দিল। লেখা হইয়াছে, ছাপা হইয়াছে, দেওয়া হইয়াছে, অথচ সে তাহার বিন্দু বিসর্গও জানে না। তাহার মুখের চেহারা দেখিয়া বিমলা আর একটা প্রশ্ন করিতেও সাহস করিল না। তখন ইন্দু নিজেই বলিল, আমার নাটক নভেল পড়তে ইচ্ছাও করে না, ভালো লাগে না। যা হোক, ভালো হয়েছে শুনে সুখী হলুম। অম্বিকা বাবুর চাকর আসিয়া তাহার স্ত্রীকে লক্ষ্য করিয়া কহিল, বাবু জিজ্ঞাসা করছেন আজ তার যে জাদুঘর দেখতে যাবার কথা ছিল, যাবেন? এই বধূটি সকলের চেয়ে ছোট। সে লজ্জা পাইয়া ঘাড় হেট করিয়া মৃদু স্বরে কহিল, না, তার শরীর এখনো তেমন সারেনি, আজ যেতে হবে না। চাকর চলিয়া গেল। কিন্তু হাঁ করিয়া চাহিয়া রহিল। তাহার মনে হইল এমন আশ্চর্য কথা সে জীবনে শোনে নাই। ভোলা আসিয়া বিমলাকে জিজ্ঞাসা করিল, বাবু অফিস থেকে জানতে লোক পাঠিয়েছেন একটা বড় আলমারি দেরাজ নিলাম হচ্ছে, বড় ঘরের জন্যে কেনা হবে কি? বিমলা কহিল, না, কিনতে মানা করে দে, একটা ছোট বুককেস হলেই ও ঘরের হবে। ভোলা চলিয়া গেল। ইন্দু মহা বিস্ময়ে অবাক হইয়া বসিয়া রহিল। এই স্বামীদের প্রশ্নগুলোতেও সে বেশি প্রভুত্ব দেখিতে পাইল না। ইহাদের স্ত্রী দুটির আদেশগুলাও তাহার কাছে ঠিক দাসীদের মতো শুনাইল না। অথচ তাহার নিজের মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা বাজিতে লাগিল। কেবলই মনে হইতে লাগিল, কি করিয়া যেন ইহাদের কাছে সে একেবারে ছোট হইয়া গিয়াছে। যাইবার সময় বিমলা চুপি চুপি জিজ্ঞাসা করিল, বউ, সত্যি কি তুমি দাদার এই বইটার কথা জানতে না? ইন্দু তাচ্ছিল্যের সহিত কহিল, না, আমার ও জন্যে মাথা ব্যথা করে না, সারাদিন বসে তো লিখছে, কে অত খোঁজ করে বলো? ভালো কথা ঠাকুরজি, কাল বাপের বাড়ি যাচ্ছি। বিমলা উদ্বিগ্ন হইয়া কহিল, না বউ, যেও না। কেন? কেন সে কি বুঝিয়ে বলতে হবে বউ? দাদা তোমাকে তার দুঃখের সুখের কোনো ভারী দেন না, তাও কি চোখে দেখতে পাও না? স্বামীর ভালোবাসা হারাচ্ছ, তাও কি টের পাও না? ইন্দু হঠাৎ রুষ্ট হইয়া বলিল, অনেকবার বলেছি তোমাকে, আমি চাইনে। আমি দাদার ওখানে নিশ্চিন্ত হয়ে থাকবো। ইনি আর যেন আমাকে আনতে না যান, আর যেন আমাকে জ্বালাতন না করেন। এবার বিমলাও ক্রুদ্ধ হইয়া উঠিল। কহিল, এসব বড়াই পুরুষ মানুষের কাছে করো বউ, আমি তো মেয়ে মানুষ, আমার কাছে করো না। তোমার বাপেরা বড় লোক, তোমার সংস্থান তারা করে দিয়েছেন, এই তো তোমার অহংকার। আচ্ছা, এখন যাচ্ছ যাও, কিন্তু একদিন হুঁশ হবে, যা হারালে তার তুলনায় সমস্ত পৃথিবীটাও ছোট। বউ, যা তুমি পেয়েছিলে কম মেয়ে মানুষই তা পায়, সে জানি, কিন্তু যে অপব্যয় তুমি করলে,
তাতে অক্ষয় ক্ষয়ে শেষ হয়ে যায়। বোধ করি গেলেও তাই। সেই বইখানা বিমলার হাতেই ছিল। তাহার প্রতি দৃষ্টি পড়ায় হিন্দুর বুকের ভিতরটা আর একবার হু হু করিয়া উঠিল। বলিল, অহংকার করবার থাকলেই লোকে করে, কিন্তু আমার সর্বনাশ হয় হবে, যায় যাবে। সেজন্যে ঠাকুরজি তুমি বা মাথা গরম করো কেন? আর আমি বা যা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কেন? আমার থাকতে ইচ্ছে নেই, থাকবো না। এতে যা হয় তা হবে। কারো পরামর্শ নিতেও চাইনে, ঝগড়া করতেও চাইনে। বিমলা মৌন হইয়া রহিল। তাহার ব্যথা অন্তর্যামী জানিলেন, কিন্তু এ অপমানের পরে আর সে তর্ক করিল না। ইন্দু অগ্রসর হইবার উপক্রম করিতেই কহিল, দাঁড়াও তো বউ, তুমি সম্পর্কে বড়, একটা প্রণাম করি।